আমাদের সবসময় ইনডোরের থেকে বেরিয়ে আউটডোরে মানে বাইরে গিয়ে শুটিংটা করা একেবারে অসুবিধা হয়ে যায়, একদম পেরে উঠি না আমরা। আর সেখানে আমাদের খুব অসুবিধা হয়ে যায় যখন আমাদের ড্রেসটাও চেঞ্জ করতে হয়। আমরা কি করব এআই এর মাধ্যমে, চলো ভালো করে দেখে নিই। এটা নতুনদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্রিয়েটার্সের অসম্ভবভাবে কাজে লাগবে। একটু তাড়াতাড়ি ভিডিওটা আগে সবার মধ্যে শেয়ার করে দাও আর সেভ করে রাখতে ভুলবে না, কারণ দেখে দেখেই কাজটা করতে হবে। চলে এলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, তারপরেই চলে যাব মেটা এআই। মেটা এআই কিন্তু একটা ম্যাজিক ফ্রি অ্যাপ, ফ্রি এআই অ্যাপ, যেটা তোমাদের বানিয়ে দেবে ফটোগুলোকে এনহ্যান্স করে দেবে এইচডি কোয়ালিটিতে। আর তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থেকে আরম্ভ করে তোমাদের ড্রেস চেঞ্জ করা সব কিছু আছে এই অ্যাপটাতে। কিভাবে করব আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, চলো করে নিই। আমরা চলে গেলাম ফটো লাইব্রেরিতে একটা ফটো চুজ করার জন্য, যে কোনো একটা ফটো যেটা তোমাদের ভালো লাগে, যে কোনো একটা ফটো আমরা চুজ করে নেব। ধরো যার ব্যাকগ্রাউন্ড আমার খুব একটা ভালো লাগছে না, ধরো এই ফটোটা। এই ফটোটা আমি একদম ঘরের ভেতরে তুলেছিলাম। এই ফটোটাতে আমি লিখব, প্লিজ চেঞ্জ দি ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ দি background of this photo। এইগুলো, এই যে প্রম্পট, এই যে লিখছি এটাকে বলা হয় প্রম্পট, এআই প্রম্পট। এই প্রম্পটগুলো কিন্তু কপি করে রাখো, লিখে রাখো, আর নয়তো ভিডিওটা সেভ করে রাখো, যাতে তোমরা যখন চেঞ্জ করতে যাবে এই পার্টিকুলার প্রম্পটটা যাতে দিতে পারো। প্লিজ চেঞ্জ দি ব্যাকগ্রাউন্ড অফ দিস ফটো টু outdoor park, a flower garden। দেখা যাক কি দেয়। এইটা যদি পছন্দ হয় তাহলে রাখবে, সেভ করবে, যদি পছন্দ না হয় আবার প্রম্পটটা একটুখানি হলে চেঞ্জ করে দিতে হবে। এই দেখো, এই যে ফটোটা আছে এই ফটোটাতে এখানে হয়ে গেল, যেটা ফ্লাওয়ার গার্ডেনের সামনে। রাউন্ড টু আইফেল টাওয়ার প্যারিস। প্রম্পটগুলো যেন মনে থাকে, লিখে রাখো, আর নয়তো ভিডিওটা সেভ করে রাখো। পাঠিয়ে দিলাম। এইটা আমাদের দিয়ে দিল, আমাদের মেয়েটা এআই এই ফটোটা দিয়ে দিল। দেখা যাক বড় করে ফটোটা কেমন লাগে। এই হচ্ছে ফটোটা। আইবার ফটোটা এন্টার করলাম, আমি আবার ফটোটা এন্টার করলাম। আমার ওই ফটোটাকে আমাকে চুজ করে নিতে হবে। এই ফটোটাকে চুজ করে নিলাম, করে নিয়ে আমি লিখলাম, মেক দিস গার্ল wear office suit with blazer। দেখা যাক কি দেয়। চলে এসেছে। এবার আমরা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডটা। আগে জামাটা পরে নিলাম, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করে দেব। আমি যেহেতু অফিসের স্যুট পরে আছি, আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ দি ব্যাকগ্রাউন্ড of this photo to an office where this girl is standing in her, ওহো স্ট্যান্ডিংটা বাংলা এসে গেছে, আমি এটাকে ইংলিশে করে দেবো।
standing in her office বলে দিলাম, পাঠিয়ে দিলাম, দেখি কি দেয় রেজাল্টটা। এসে গেল রেজাল্টটা। এবার দেখা যাক বড় করে রেজাল্টটা কি দিয়েছে। এই হচ্ছে আমার রেজাল্ট। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পারছো কত মাইন্ড ব্লোয়িং একটা এক্সপিরিয়েন্স আসতে চলেছে। এবার নেক্সট কোশ্চেন আমি জানি আমার বন্ধুদের, এইটা যেটা আছে এটা কি অরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়ছে? এটা কি আদেও অ্যালাউ করবে ফেসবুক, নাকি কপিরাইট বা যে কোনো একটা ইস্যু ধরিয়ে দেবে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে? এটা কিন্তু তোমাদের বুঝতে হবে মেটা এআই থেকে দিচ্ছে। আর সব থেকে বড় কথা, এআইকে যখন জিজ্ঞেস করা হলো, আমি তোমাদের সামনেই জিজ্ঞেস করে নিচ্ছি, এআইটা খুলে ফেললাম, যখন জিজ্ঞেস করা হলো যে ডু ফেসবুক সাপোর্ট এআই জেনারেটেড contents published on Facebook to earn money from monetization. লিখে দিলাম, পাঠিয়ে দিলাম, দেখা যাক কি বলে। এই দেখো অ্যান্সারটা এসে গেল। ফেসবুক পলিসিস অন এআই জেনারেটেড কন্টেন্টটা কী দিচ্ছে? এআই জেনারেটেড কন্টেন্ট ফেসবুক 100% অ্যালাউ করছে, বাট ইট মাস্ট কমপ্লাই উইথ দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে এঙ্গেজমেন্ট বেড থেকে আরম্ভ করে এই সব জিনিস যেন না হয়। মনিটাইজেশনে কি বলছে? ফেসবুক হ্যাজ স্পেসিফিক রুলস ফর মনিটাইজিং কন্টেন্ট ইনক্লুডিং অ্যাডস, ব্র্যান্ডেড কন্টেন্ট, ইনস্ট্রিম অ্যাডস, ট্রান্সপারেন্সি যেন ঠিক থাকে। ফেসবুক রিকোয়েস্ট ক্রিয়েটার্স টু ডিসক্লোজ ইফ দেয়ার কন্টেন্ট ইজ এআই জেনারেটেড অর ম্যানিপুলেটেড। তার মানে যখনই তুমি এআই জেনারেটেড কোনো কন্টেন্ট ফেসবুকে পোস্ট করবে, তখন যেন তোমরা লিখে দাও, মানে ওটা বাটন আছে না এআই ইনফো, ওটা যেন অন করে দাও। এই সামান্য জিনিস ফেসবুক বলছে। আর ফেসবুক কিন্তু একবারের জন্য বলছে না এআই জেনারেটেড কোনো কন্টেন্ট ফেসবুক অ্যালাউ করে না পাবলিশ করা। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা যদি অসম্ভব রকমের হেল্পফুল হয় আর প্রচুর প্রশ্নের উত্তর যদি তোমরা পেয়ে যাও একটা জায়গা থেকে, তাহলে আশা করি ক্ষতি নেই সবার সঙ্গে শেয়ার করে দিতে আর সেভ করে রাখতে, যাতে আমিও তোমাদের হাত ধরে গুটি গুটি পায়ে একটু এগিয়ে যেতে পারি সবার মাঝখানে। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।